সম্ভবত বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি, বিশ্ব বিধাতাকে চীনা সফল মাকলুক গাছ সৃষ্টি করেছেন। 3রা অক্টোবর বাংলাদেশ প্রতিদিন একটি নিউজে কাভারেজ করেছেন। অক্টোবরও আতঙ্ক ছড়াবে ডেঙ্গু, দেড় জুড়ে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত সেপ্টেম্বর জুড়ে তাণ্ডব চালিয়েছে ডেঙ্গু। এক মাসে 19,241 জন রোগী ভর্তির পাশাপাশি মৃত্যু হয়েছে 30 জনের। থেমে থেমে বৃষ্টি এবং ধীরগতির মশক নিধন কার্যক্রম অক্টোবরেও ডেঙ্গু আক্রান্তের ঊর্ধ্বমুখী হওয়ার সংখ্যা রয়েছে। কীট তথ্যবিদরা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা যায়, এবছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 1055 জন, মৃত্যু হয় 14 জনের। জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ভর্তি হয় 339 জন, মৃত্যু হয় 3 জনের। এইভাবে বিভিন্ন মাসেই ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুবরণও করছে। এবং আজকের এই পত্রিকায় আমরা যেটা দেখতে পাচ্ছি, এই অক্টোবর মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আরও সম্ভাবনা বেশি রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরে সে বিষয়ে তাদের নলেজে রয়েছেন। আমার সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি বক্তব্যটা হলেন যে, আপনারা যারা স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আমরা পত্রিকা যেটা দেখতে পাচ্ছি যে অক্টোবরেই আতঙ্ক ছড়াবে ডেঙ্গু। এই ডেঙ্গু জ্বরের কারণে বাংলাদেশে অনেক মানুষের প্রাণ হারাচ্ছে এবং ডেঙ্গু মশার আঘাতের কারণে বিভিন্ন সময় মানুষের ডেঙ্গু জ্বর হচ্ছে। আমার সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি বক্তব্যটা হলেন, আপনারা সরকার কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বে রয়েছেন, তারা এই ডেঙ্গু জ্বর প্রতিরোধ করার জন্য যে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, জনস্বার্থে সে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। আজকের এই পত্রিকার পর্যালোচনা করলে আমরা আরও দেখতে পাচ্ছি, গত এপ্রিলে 504 জন, মৃত্যু 2 জনের। মে মাসে আক্রান্ত হয়েছে 644 জন, মৃত্যু হয়েছে 12 জনের। জুনে আক্রান্ত 798 জন, মৃত্যু 8 জনের। বছরের মাঝামাঝি জুলাই মাসে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 2669 জন, মৃত্যু হয় 12 জনের। আগস্টে কয়েক গুণ বেড়ে রোগী হয় 6521 জন, মৃত্যু হয় 27 জন। আর আগস্টের তুলনায় 3 গুণ বেশি রোগী সেপ্টেম্বরে শনাক্ত হয়, মৃত্যু হয় 3 গুণ বেশি। অক্টোবরের প্রথম দিনই আক্রান্ত হয় 1144 জন, মারা গেছেন 3 জন। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 8 জন, আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়ে আছেন 1017 জন। আমার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি বক্তব্যটা হলেন যে, আপনারা অত্যন্ত সতর্কতার সহিত স্বাস্থ্য অধিদপ্তরে যারা দায়িত্ব পালন করছেন, সকল ডাক্তারদেরকে নির্দেশ করতে পারেন, অথবা যে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ স্ট্রেট করলে এই ডেঙ্গু আক্রান্ত থেকে গণমানুষরা মুক্তি পাবেন, সে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করছি। আমাদের দেশে গণমানুষরা স্বাস্থ্য সচেতনতার কারণেও ডেঙ্গু জ্বরে অনেক আক্রান্ত হয়ে পড়েন। ডেঙ্গু মশার আক্রান্ত হওয়ার কারণে গণমানুষদের ডেঙ্গুর জ্বর হচ্ছেন, যে কারণে স্বাস্থ্য সচেতন হওয়া গণমানুষের দরকার। আমি সকল মানুষদেরকে বলবো, আজকের এই পত্রিকায় অক্টোবরে আতঙ্ক ছড়াতে পারে ডেঙ্গু মশা, অতএব বাংলাদেশের সর্বস্তরে গণমানুষদেরকে আমি স্বাস্থ্য সচেতন থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি স্টেটকে অনুরোধ করছি, স্টেটে যারা স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব রয়েছেন এবং সরকারের যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন, আপনি আপনার দপ্তরের সকল কর্মকর্তাদেরকে নিয়ে আলোচনা করে বা আপনি যেভাবে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের গণমানুষকে এই ডেঙ্গু আক্রান্ত থেকে মুক্ত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত, সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি বাংলাদেশের সকল প্রকার গণমানুষকে স্বাস্থ্য সচেতন থাকার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে বক্তব্যর শেষেই বলতে চাচ্ছি, পত্রিকা যে হেডলাইনটা করেছেন, অক্টোবরও আতঙ্ক ছড়াবে ডেঙ্গু, একেবারে এখন শুরু হয়েছে। আপনারা প্রত্যেকে সজাগ থাকবেন। ডেঙ্গু রোগে অনেকের প্রাণ চলে গিয়েছে। কোনো ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে অনভিজ্ঞতার কারণে যেন এই ডেঙ্গু জ্বরের সম্মুখীন না হয় এবং সকল প্রকারের
প্রয়োজনীয় ব্যবস্থা স্বাস্থ্য অধিদপ্তর করবেন, সেই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন।